ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কখনো কখনো ব্যবসা থেকে নিজে যেমন কিছু সুবিধা গ্রহণ করে, আবার কখনো কখনো তিনি ব্যবসাকেও সুবিধা প্রদান করেন। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, মালিকের মেয়ের স্কুলের বেতন ক্যাশ বাক্স থেকে পরিশোধ করা হলো। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, মালিকের মেয়ের স্কুলের বেতন মালিক তার নিজস্ব তহবিল থেকে পরিশোধ করার কথা। এখানে যেহেতু মালিকের মেয়ের স্কুলের বেতন ব্যবসায় থেকে পরিশোধ করা হয়েছে, তাহলে বুঝতে হবে মালিক ব্যবসা থেকে সুবিধা গ্রহণ করেছেন। যদি মালিক পারিবারিক বা ব্যক্তিগত কোনো প্রয়োজন ব্যবসার তহবিল থেকে পরিশোধ করেন, তাহলে বুঝতে হবে মালিক ব্যবসা থেকে সুবিধা গ্রহণ করেছেন। এই সুবিধা গ্রহণ করায় ব্যবসা থেকে উত্তোলন করতে হবে এবং তারপর তার ব্যক্তিগত প্রয়োজন মেটাতে হয়। এভাবেই যদি কোনো সুবিধা মালিক ব্যবসা থেকে সুবিধা গ্রহণ করেন, তাহলে উত্তোলন হিসাব ডেবিট হয়। আবার যদি মালিক ব্যবসায়কে কখনো সুবিধা প্রদান করেন, তখন অতিরিক্ত মূলধন হিসাবে ধরা হয়। ধরো, ব্যবসায়ের প্রয়োজনে বছরের মাঝামাঝি বা যে কোনো সময় মালিক বিনিয়োগ করলেন। এখানে মালিক তার নিজস্ব সুবিধা ব্যবসাকে প্রদান করলেন। যদি মালিক ব্যবসাকে তার সুবিধা প্রদান করেন, তাহলে সেটা অতিরিক্ত মূলধন হয়। অর্থাৎ মালিক যদি তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে কোনো সুবিধা গ্রহণ বাবদ অর্থ উত্তোলন করেন, তাহলে তখন উত্তোলন হিসাব, এবং যদি ব্যবসাকে সুবিধা প্রদান করেন, তাহলে অতিরিক্ত মূলধন হিসাব লিখতে হয়। উত্তোলন সবসময় ডেবিট এবং অতিরিক্ত মূলধন সবসময় ক্রেডিট হবে।